السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুসরণ করে কেউ কি পরকালে মুক্তি পেতে পারে? এই কথাটা কেন বললাম? আমাকেই বহু আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে ভাই, আমরা যেমন আল্লাহ আল্লাহ বলি, হিন্দুরা ভগবান বলে, ঠাকুর বলে, যে কোনো একটা বলে, সে মিনিং ওইটাই করছে, ওই আল্লাহকেই বুঝাইতে চেয়েছে। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ ডেকে আমরা যদি জান্নাত পাই, তারা আল্লাহকে ভগবান বা রাধা কৃষ্ণ যেটা ওনারা দিবে বা ডাকে আর কি, সেইগুলো ডেকে এক প্রকৃতপক্ষে তো তারাও তো আল্লাহর ইবাদত করে, তাহলে তারা কেন জান্নাতে দিতে পারবে না? উত্তর, প্রিয় ভাই, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, জান্নাত এবং জাহান্নাম বানানোর মালিক আল্লাহ। এই পৃথিবীর কোনো ব্যক্তি, যত ধর্ম এই পৃথিবীতে আছে, কোনো ধর্মের অনুসারী কথা বলতে হবে না তাদের ধর্মের গুরু জান্নাত জাহান্নাম বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র জান্নাত এবং জাহান্নাম তিনি বানিয়েছেন। আর জান্নাতে যেতে হলে কি কি কাজ করা লাগবে এটা তিনি যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে এবং আসমানি কিতাবসমূহের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে যেতে হলে কোন পথ অবলম্বন করা লাগবে সেটা তিনি নবীর মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর এই পথ অবলম্বন না করলে আল্লাহ কর্তৃক কোরআনের মাধ্যমে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং রসুলের মাধ্যমে যে জান্নাতে যাওয়ার পথ দেওয়া হয়েছে, বাতানো হয়েছে, এই পথ অনুযায়ী যদি কেউ না চলে তাহলে তার ঠিকানা জাহান্নাম। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বর্তমানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এবং একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থা মান্য করে যদি কোনো ব্যক্তি জীবন কাটাতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। এখন এখানে একটা জিনিস জানতে হবে, ইসলামের মূল মন্ত্রটা কি? ইসলামের মূল মন্ত্র হলো আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করা এবং জীবনের প্রত্যেকটি ইবাদত, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জীবনের যত ইবাদত বন্দেগী যা আছে সব আল্লাহর জন্য করা এবং আল্লাহর বাতানো পথ অনুযায়ী করা। আর আল্লাহ তাআলা মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য যে পথটা দিয়েছেন, যে পথ আল্লাহ মানুষকে দিয়েছেন, সেই পথটার নাম হলো ইসলাম। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে তার সকল কিছুর শিক্ষা ইসলামে দেয়া আছে। আর ইসলামের মূল মন্ত্র হলো একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। এখন আসুন, আল্লাহ সুবহান এই ইসলামের এই বিধিবিধান বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো রীতিনীতি অনুসরণ করে থাকে তাহলে সেই রীতিনীতির অনুযায়ী পরকালে মুক্তি পাওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায়, এটা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না।
আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল ইসলাম বাদ দিয়ে অন্য যত ধর্ম আছে, অন্য যত জীবন ব্যবস্থায় আছে, অন্য যত পন্থা আছে, কোনো পন্থা দিয়েই পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণটা কি? কারণ ইসলাম ব্যতীত যত পন্থা আছে সমস্ত পন্থাসমূহ শিরক মিশ্রিত, আর একমাত্র ইসলাম শিরিক মুক্ত। এখন আসুন, এই পৃথিবীতে যত ধর্ম, যেমন ইহুদিরা, তারা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে তারা শিরকে লিপ্ত হয়েছে। খ্রিস্টানরা, এরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে এরা শিরকে লিপ্ত হয়েছে। এমনিভাবে আরও অন্যান্য জাতিরা তারা বিভিন্ন বস্তুকে তাদের দেবদেবী বানিয়ে তাদেরকে পূজা করে তারা শিরকে ডুবে গেছে। যার কারণে জান্নাতে ঢোকার জন্য প্রথম যে শর্তটা ছিল তাওহীদ, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে একক বলে বিশ্বাস করা এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এই জিনিসটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এটা শুধুমাত্র ইসলামের মধ্যে আছে। এখন প্রশ্ন, ইসলামের ভিতরেও অনেক এমন মুসলমান নামদারি লোক আছে যারা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, অথচ তাদের আমলও অন্য বিজাতির মতো। প্রিয় ভাইদেরকে বল, ভাইরা আমার, আমরা কোনো ব্যক্তি বিশেষ নিয়ে এখানে কথা বলছি না, যে বা যাহারা ইসলামের মূল রীতিনীতি ভঙ্গ করে বিজাতির পথ অনুসরণ করে চলবে, বিজাতির যে অবস্থা তাদেরও সেই অবস্থা হবে। এখন আরেকটা বিষয় হলো, জান্নাতে যেতে হলে মূল কি লাগবে? আল্লাহর প্রতি ঈমান লাগবে, রসুলের প্রতি ঈমান লাগবে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান লাগবে, তাকদীরের প্রতি ঈমান লাগবে, পরকালের প্রতি ঈমান লাগবে। এগুলা খুব জরুরি বিষয়, মৌলিক জীবন। এখন একজন মুসলিম ছাড়া এই পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে কোনো ব্যক্তি এই সকল বিষয়ের প্রতি ঈমান বা বিশ্বাস রাখে না। আর এটার বিশেষ আপনি দেখেন, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছে। যেমন আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান, যে ব্যক্তি মুমিন পুরুষ বা নারী সৎকর্ম করবে ঈমান অবস্থায়, অর্থাৎ ঈমানদার ব্যক্তি সৎকর্ম করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আর যে ব্যক্তি মানে যে কোনো পুরুষ বা নারী সৎকর্ম করবে ঈমান অবস্থায়, অর্থাৎ সে ঈমানদার সৎকর্ম করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এছাড়া আল্লাহ বলেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যা আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষদেরকে এবং মুমিনা নারীদেরকে। কিসের ওয়াদা? জান্নাতের, যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এটা কাদের জন্য? যারা ঈমানদার পুরুষ এবং মহিলা। তাহলে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, নবী রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা জান্নাতের। এখন যে বা যাহারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিতাব বিশ্বাস করে না, হিসাব নিকাশ বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তারা এই দুনিয়ায় ভালো কাজ করে পরকালে জান্নাতে যাবে কি করে? কারণ সে তো জান্নাতে বিশ্বাসই করে না। এটা একটা বিষয় রয়েছে। সুতরাং এটা বুঝতে হবে যে ওই যে কাফের মুশরিকরা যারা ইবাদত করতে আল্লাহর, ওই যে আমরা অনেকে যেটা বলেন যে এরা আল্লাহ আল্লাহ করে, আসলে ভগবান ডাকলেও এরা আল্লাহর জন্য ইবাদত করেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা, প্রত্যেকটা ব্যক্তির একটা, এরা অনেকেই আমাদের ভাইরা যেটা অনেক প্রশ্ন করে বলেন যে এরা তো ভগবান বলে, নারায়ণ বলে, রাম বলে, ওই আল্লাহরে বুঝাইতে চায়। বলবো যে না, আল্লাহ আর ভগবান, রাম, সীতা এক নয়। কারণ আল্লাহর নিজস্ব নাম আছে। আমি এটা বুঝলাম যে আপনাদের একটা কথা বলবে, আপনাদের প্রত্যেকেরই মা বাবা একটা নাম রেখেছেন। আমাদের আকিকা করে একটা নাম রাখা হয়। কারোর নাম আব্দুল্লাহ, কারোর নাম আব্দুর রহমান, কারোর নাম আব্দুল আজিজ, কারোর নাম মোহাম্মদ, এরকম নাম রাখা হয়। এখন কেউ যখন ওই ব্যক্তিকে ডাকার প্রয়োজন হয়, তখন তার মা বাবার যেই নামটা রাখছে সেই নাম দিয়ে ডাকে। আব্দুল্লাহ, মোহাম্মদ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, আসো ডাকুন। কিন্তু আপনি যদি তাকে তার মা বাবা যেই নামটা রাখছে, যেই নামে সে পরিচিত, সেই নামটা বাদ দিয়ে অন্য নামে ডাকেন, আপনি ডাকলেন মোহাম্মদ বা আহমদের নাম রে আপনি কৃষ্ণা, রাধা, রাম ডাকলেন, সে কি কখনো উত্তর দিবে না কখনো। কেন? বরং উত্তর দেওয়া তো দূর কথা, বরং সে রেগে যাবে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ, তুমি আমাকে রাধা ডাকলে কেন? আমার নাম আব্দুল্লাহ, তুমি আমাকে রাম ডাকলে কেন?
উত্তর দিবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের নাম এবং গুণাবলী নামগুলো আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নাম রহমান, আল্লাহ তো একটা আল্লাহ আছেই, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম করিম, মান্নান, এগুলো সব আল্লাহর নাম। এখন যদি কেউ আল্লাহর এই 99 আল্লাহ যেগুলো এবং রসুল যেগুলো আল্লাহর নাম বলেছেন এই নামগুলো বাদ দিয়ে কেউ যদি আল্লাহর ডাকে ও রাম, ও সীতা, ও নারায়ণ, তাহলে আপনারা বলেন তো দেখি আল্লাহ কি খুশি হইয়া একবার তাড়াতাড়ি উত্তর দিয়ে তারে হাদিয়ে পাঠাবে নাকি রাগ হবে? আরেকটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাকতেছে যে তাকে ডাকবে, কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। আমরা নিজস্ব মনের ভিতরে শয়তান যে ওয়াসওয়াসা, এটার মধ্যে একটা মানে একটা বস্তুকে আমরা রব বানাই নিছি, এটার কাছে যাই চাইতেছি, এর মাধ্যমে আল্লাহর কাছে চাই। এটা ইসলাম পছন্দ, এটা ইসলাম চায় না। ইসলামের কথা হলো তুমি বান্দা, তুমি তোমার রবের কাছে চাইবা। এখন মধ্যখানে তুমি যাদেরকে কৃত্রিমভাবে যাদেরকে বানাইয়ে তুমি তাদেরকে তোমার রবের মাধ্যম মনে করতেছো, এটা ভুল। এজন্য যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পূজা উপাসনা করে তারা জান্নাতে যেতে চায়, তাদের ঠিকানা জান্নাত হবে না, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ জান্নাতে যেতে হলে যে যে জিনিসগুলো দরকার এগুলো তাদের মধ্যে নেই, আর তাদের মধ্যে যেগুলো আছে এগুলো জাহান্নামে যাওয়ার পথ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় ভাইরা, এর দ্বারা বোঝা গেল ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যমে যদি কেউ বন্দেগী করে আর জান্নাত পেতে চায় তাহলে এটা নিঃসন্দেহ হবে ভুল। জান্নাতে যেতে হলে ওই পথেই অবলম্বন করতে হবে যেই পথ আল্লাহ তার কিতাব নবীর মাধ্যমে এবং কিতাবের মাধ্যমে দিয়েছেন। সুতরাং জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ এবং তার রসুল যে নিয়ম বলে দিয়েছে ইবাদত করতে, সেই পথেই সেই মতেই ইবাদত করতে পারলেই জান্নাতের আশা করতে পারবো, অন্যথায় জান্নাতের আশা করা সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।